দেখো কি সুন্দর পিঙ্ক আর সাদা দিয়ে কিন্তু আমি একটা শাড়ি পরে নিয়েছি। তো শাড়ি পরার জন্য কিন্তু হেল্প করে দিয়েছে আমার ননদ ননা। তো হ্যালো গাইজ, আমি শিপ্রা চলে এসেছি আবারও তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো কালকে কিন্তু চলে গেছিলাম বার্থডে পার্টিতে, তো তার জন্য এত সুন্দর করে একটু সাজুগুজু করতে হবে। তো নিয়েছিলাম কিন্তু কিছুটা ফাউন্ডেশন। তো ফাউন্ডেশন দিয়ে কিন্তু মুখটাকে সুন্দর করে একদম সাদা বানিয়ে নিয়েছি। তো তারপরে দিয়ে দিয়েছিলাম কম্প্যাক্ট। তো দেখলাম কম্প্যাক্ট দিয়ে ভাবছিলাম যে আইশ্যাডোটা দেবো না, তো পরে দেখলাম যে মুখটা কীরকম সাদা সাদা বেশিই লাগছে, তো কিছুটা আইশ্যাডোও কিন্তু একদম দিয়ে দিয়েছিলাম। তো দিতেই কিন্তু ফট করে কারেন্ট চলে গেল। তো কারেন্ট আসার পরেই কিন্তু একদম পুরো আমি সেই সুন্দরী হয়ে উঠলাম। তো দেখো চোখে কিন্তু একটু আইলাইনারও দিয়ে দিয়েছিলাম। আর যে ক্লিপটা দেখতে পাচ্ছ না, এই ক্লিপটা কিন্তু আমি রথের মেলা থেকে কিনেছিলাম। আজকের এই হলো গিয়ে আমার ফাইনাল লুক। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু লুকটা অবশ্যই জানিও। তো এর মধ্যেই কিন্তু আমরা কিন্তু পৌঁছে গেছিলাম। আর কিন্তু আমার সোনা মা কিন্তু তখন দেখছি যে ভেতরে ঢুকতে না ঢুকতেই ও যখন চলে গেল, তো দেখলাম যে ও বেশ পকোড়া খাচ্ছে। ও একটু আগেই নাচতে নাচতে দৌড় মেরেছিল, যেহেতু বার্থডে বলে কথা। তো এই দিকটা দেখো কি সুন্দর করে গেটটাকে সাজিয়েছিল। দেন এই যে দেখো ইয়েলো কালারের যে জামাটা পরা ছিল সম্প্রীতি, ওই ছিল কিন্তু আজকে আমাদের বার্থডে গার্ল। তো কিন্তু কেকটা কেটে নিয়েছিল খুব সুন্দরভাবে। ওর কেকটা ছিল অনেক বড়। তো সবাইকে কিন্তু কেক খাইয়ে দিচ্ছিল, খুব আনন্দ পাচ্ছিল আমার মেয়ে। তো একদম দেখে খুব মজা। তো কালকে এত প্রচণ্ড গরম পড়েছিল যে যার জন্য আমি ভাবলাম যে মেয়েকে সুতির জামাই পরিয়ে নিয়ে যায়। তো ও লেহেঙ্গা পরতে চেয়েছিলো, আমি কিন্তু পরাইনি, একটা সুতির একটা সিম্পল একটা জামা পরিয়ে নিয়ে গেছিলাম। প্রচণ্ড গরম দিচ্ছিল, যার জন্য বাচ্চাগুলো পরে কিন্তু একদম হাঁপসে যাচ্ছিলো। আমারও ভীষণ অস্বস্তি লাগছিলো কালকে, যেহেতু আমার শরীরটা খুব খারাপ ছিল। তো স্টার্টারের আইটেমে কিন্তু ছিল একদম পকোড়া ফুচকা। তো আমরাও কিন্তু একটু পকোড়া আর ফুচকা খেয়ে নিয়েছিলাম। দেন তারপরে কিন্তু আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েই কিন্তু একদম চলে গিয়েছিলাম মেন কোর্সে। তো মেন কোর্সে কিন্তু অনেক কিছুই মেনু ছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ। আমার শরীরটা যেহেতু ভালো ছিল না, তাই বেশি কিছু খেতে পারিনি।